তুমি যুবক, তুমি কিশোর, মনে রাখো তুমি হয়তো বাদ পড়ে যাবে। ইমানদার ঠিকই জাগবে, জাগবে। আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা একটা মেহনত করি। সমস্ত নওজোয়ান আমি দাওয়াত দিলাম, আমাদের একটা ছোট্ট মেহনত আছে। সেটা কি? ফজর ক্যাম্পেইন। আমরা এই কাজটা করি, মানে ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি কিশোর যুবকদের মাধ্যমে। কিশোর যুবক বর্তমান সময়ে ফজরের নামাজে তাদেরকে উপস্থিত করাবার চেষ্টা খুব করা উচিত, খুব করা। এই জন্য আলহামদুলিল্লাহ এখন ব্যাপকভাবে আমরা চেষ্টা করি, বলি যে একজন যুবক, একজন কিশোর, তুমি সিদ্ধান্ত নিবা যে আমি ফজরের নামাজ পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। তোমরা 2 জন হবা, তোমরা 2 জনকে আবার ডাকলে 4 জন হবে, 4 জনে ডাকলে 8 জন হবে, 8 জনে ডাকলে 16 জন হবে। এইভাবে ইনশাআল্লাহ ফজরের মুসল্লি বাড়বে। ফজরের মুসল্লি কেন বাড়ানো দরকার? 1 নাম্বার কথা হলো, ফজরের মুসল্লি যারা রাসূলের হাদিসের বাণী মাহাদির সৈনিক, তারা ফজরের মুসল্লি দ্বারা যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় ইমানের পতাকা উড়াবে, তারা। এজন্য আগামীর পৃথিবীতে ফজরের মুসল্লি আল্লাহর জন্য লড়াই করবে। এই জন্য তোমাদেরকে বললাম, যুবক, তোমরা তোমাদের জায়গায় মেহনত করো। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমি গতকালকেও এক মাহফিলে ছিলাম, 40 জন, আমাদের মুরাদনগরের কোনায় এক মাহফিলে 40 জন কিশোর আলহামদুলিল্লাহ নিয়মিত ফজরের নামাজ পড়ে ওদেরকে আমরা পুরস্কৃত করছি। সারা বাংলাদেশে এখন আমাদের এক উপজেলায় 4500 কিশোর যুবক আছে যারা প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। 250, 200, 2200, 2100 এরকম ছেলে আছে বিভিন্ন অঞ্চলে যারা ফজর পড়ে। এটা কোনো দল না, পার্টি না, কোনো সংগঠন না, সামনে নির্বাচনে কোনো মার্কা না। আল্লাহর জন্য ফজরের মুসল্লি বৃদ্ধির চেষ্টা করি। আমার ব্যক্তিগত সাধনা, কিশোর নওজোয়ান আল্লাহর দিকে ফিরবে। এই জন্য আমি আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার, ওইখানে 118 শতক জায়গা আলহামদুলিল্লাহ বড় জায়গা কিনছি। আমার একটা আশা, একদিকে বাচ্চাদের মাদ্রাসা হবে, একদিকে সারা বাংলাদেশের যত কিশোর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে অথবা পড়ে না, অথবা অন্য বয়সী একেবারে দিন মজুর কুলি ঠেলাওয়ালা, বছরের যেই কোনো সময় আমি আলাদা মাদ্রাসা করতে চাচ্ছি, শিক্ষক কর্মচারী রেখে আলাদা, যে যেই কোনো দিন যার যেটুকু সময় হয় এটুকু সময়ের জন্য মাদ্রাসায় আসবে, দিন শিখবে। আমার একটা স্লোগান, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ, কম হোক বেশি হোক। একটা তুমি অজুটাই শিখো, তুমি রুকুটাই শিখো, তুমি আলহামদুলিল্লাহ সূরাটাই ঠিক করো, অল্প হোক। শুক্রবারে আসো, শনিবারে আসো, বন্ধের দিন আসো, কোনো এক বেলা আসো। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত এই 2025 সালে আমার মাদ্রাসায় আমরা 2টা বন্ধে, প্রথম সাময়িক এবং দ্বিতীয় সাময়িক পরীক্ষার বন্ধে 3 দিন স্কুল কলেজের ছেলে বরাবর একদম রেজিস্ট্রেশন করা 500-র মতো কিশোর ছেলে, যুবক ছেলে, কলেজ ইউনিভার্সিটির স্কুলের আমরা অজু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, কালাম শিখাইছি। আরবার হবে ইনশাআল্লাহ রমজানের আগে, এবং এটাকে সারা বছরের রূপ দিতে চাই। আমার এই মাদ্রাসার জায়গার জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই। আমার এই মাদ্রাসার জায়গায় যদি কেউ পারেন অংশগ্রহণ করবেন। প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দাম, শুধু মাটির দাম। তো আমার একটা নিয়ত করছি আমরা, যে 4200 টাকা আমাদের এক মুসল্লা পরিমাণ, জায়নামাজ পরিমাণ জমির দাম। কোনো বয়সী মানুষ ওনারা যদি দেয় আমাদের মাদ্রাসায়, আমরা ওনারে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো। আর 30 বছরের নিচে কোনো ছেলে, যুবক, কিশোর ওরা যদি 1000 টাকা দেয় আমাদের মাদ্রাসায়, তাহলে আমরা তাকে যুব সদস্য, আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য বানাবো। তার নাম অন্তর্ভুক্ত করে মোবাইল নাম্বার পাইলে আমরা ইনশাল্লাহ তার নাম এন্ট্রি করব, এবং আমরা ইনশাল্লাহ তার জন্য দোয়ার মধ্যে সে সদকায়ে জারিয়ার সওয়াব পাবে। আমাদের এই কাগজটা নিয়েন, যারই মন চায় এই কাগজে এই কথাটা লেখা আছে, বিকাশ নাম্বার আছে,
আপনাদের কারো সুযোগ হইলে ভাল লাগলে পারলে 1000 টাকা দিবেন, অথবা 4200 টাকা দিবেন, অথবা কম বেশি হইতে পারে, হাতে দিলে হাতে দিবেন, অথবা আপনারা মোবাইলে বিকাশে পাঠাবেন, না পারলে দোয়া করবেন, কোনো অসুবিধা নেই। অনেক প্রবাসী আছে, অনেকের বাবা ভাই আছে, যার মন চায় সে পারলে দিয়েন, আল্লাহ তৌফিক দান করেন। আজকের এই মসজিদের মাহফিল আল্লাহ কবুল করে নেন। জীবনটা সবার কাছে অনুরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত। যুবক ভাই, তুমি যেহেতু সুন্দর হতে চাও তো নবীর মতো সুন্দর হও, সাহাবাদের মতো সুন্দর হও। আমরা এই কিতাবটা বিক্রি করি, তালিমুস সুন্নাহ, আমাদের নবীজির জীবনের সমস্ত সুন্নাত, নবীর 23 বছরের জীবনের ছোট বড় একেবারে বিন্দু বিসর্গ যত সুন্নাত এই কিতাবের মধ্যে আছে। বাংলা ভাষায় প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী নবীজির সুন্নাতের উপরে পূর্ণাঙ্গ প্রামাণ্য দলিল সহ একটা কিতাব এটা। আমরা এটা ঢাকার একজন বড় বুজুর্গ, গাজীপুরের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, বাংলাদেশের একজন বহুত বড় আল্লাহওয়ালা, অনেক আলেমদের সমন্বয়ে উনি এই কিতাবটা লিখছেন। উম্মতের ঘরে ঘরে যেন নবীজির সুন্নতের একটা কিতাব পৌঁছে, যার যখন সময় হয় পড়লে একটা সুন্নত শিখবেন, আমল করবেন। আপনাদের কাছে বললাম, আমাদের সাদা গাড়িতে যাওয়ার সময় 400 টাকা মূল্যে কারো সুযোগ হলে কিনবেন। আল্লাহ তৌফিক দেন, আল্লাহ কবুল করেন। আমার মাদ্রাসায় প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার মাসিক ইসলাহি মাহফিল হয়, সেখানে যুবক ভাই, বয়স্ক বাবা, যারই সুযোগ হয় অংশগ্রহণ করার, শরীক হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, আবারও বলি, শেষবারের মতো আবার বললাম, তুমি গুনাহ ছেড়ে দাও, পাপ ছেড়ে দাও, নারী দেখো না, ছবি দেখো না, চরিত্রহীন হইও না আব্বা, নষ্ট হইও না। বাপ, আমার শেষ কথা মনে রাখো, কোনো পাপী, কোনো চরিত্রহীনকে পৃথিবীর কেউ মনে রাখে না। আব্বা মনে রাখ, আমার কথা মনে রাখ। মানুষ চরিত্রহীনকে, মানুষ দুষ্টকে, লম্পটকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। পাপীর নাম থাকে না বাপ, নাফরমানের নাম থাকে না। এই জন্য আমি সবসময় বলি, ফেরাউন এই নামে পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখে না। নমরুদ এই নামে পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখে না। আবু জেহেল এই নাম পৃথিবীর কেউ কুত্তার নামও রাখে না। আবু লাহাব এই নাম পৃথিবীর কেউ কোনো কুত্তার নামও রাখে, অথচ ওরাও দুনিয়া ভোগ করছে। ফেরাউন নমরুদ দুনিয়া ভোগ করে নাই, তাইলে কিন্তু বেলাল কালো মানুষ ছিল, নিগ্রু গোলাম, যাকে তার মনিব অবর্ণনীয় জুলুমার নির্যাতন করছে, কিন্তু সেই বেলাল আল্লাহকে রাজি করছে। এক কালো গোলাম, এক হাবশার গোলাম, কিন্তু আল্লাহকে রাজি করেছে। আজ পৃথিবীর লক্ষ কোটি ইমানদারের সন্তানের নাম বেলাল। মুমিনের নাম থাকে না, চরিত্রহীনের নাম থাকে না। আল্লাহ আমাদের সবাইকে ঈমান আমলের তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সবাইকে নেক জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাওলাই করিম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের এই মাহফিল খানা আপনি কবুল করে নেন। আমাদের পিছনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেন। আগামী জীবন আপনি সুন্দর করে দেন। ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন। সেজদা ওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনে ওয়ালা চোখ বানিয়ে দেন, জিকির ওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বত ওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নাত ওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ আমাদের জীবন সুন্দর করে দেন, আমাদের আখিরাত সুন্দর করে দেন। সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আপনার নূরে রহমত দ্বারা কবরগুলোকে নূরে নূরে নূরান্বিত করে দেন। আল্লাহ, আমার এই কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, নামাজি বানিয়ে দেন, চরিত্রবান বানিয়ে দেন। এদের চুল, চেহারা, আখলাক, চরিত্র সুন্দর করে দেন।
মোবাইলের আসক্তি থেকে বাঁচান, নারীর